দেখেন ভাই, গণঅভ্যুত্থান মানে যে একটা ট্যালেন্ট থাকবে ওইটাকে নষ্ট করা মানে গণঅভ্যুত্থান না। গণঅভ্যুত্থান হয়েছে দেখেন ব্যারিস্টার সুমন, সাকিব আল হাসান, এরকম ট্যালেন্ট যদি হারা যায় এগুলো 100 বছরে আর আসবে না। আবার যদি 100 বছর পর আসেও এরকম আবার একটা গণঅভ্যুত্থান হবে, আবার হারিয়ে যাবে। তো 100 বছর পর পর এরকম একটা করে ট্যালেন্ট আসবে আর আমরা গণঅভ্যুত্থান করে ট্যালেন্টটারে বিনাশ করে দেব, এটা তো হতে পারে না, তাই না? এইরকম যদি আমরা করি, কীভাবে আমরা দেশকে সফলতার শিখরে পৌঁছে নেব? আমরা ইদানিং দেখতে পাইছি যে সাকিব আল হাসানের লাগে যে উপদেষ্টা আসিফ মাহমুদের তুলনা দেয়। ভাই, আসিফ মাহমুদ কি আর সাকিব আল হাসান কি? সাকিব আল হাসান হচ্ছে সাকিব আল হাসান, ও বিশ্ব শাসনকারী, আর সে হয়তো মানুষের সিলেকশন করে তার একটা উপদেষ্টার পদ দিছে। তো ভাই, এর সঙ্গে এর তুলনা হয় কিভাবে? এশিয়া কাপে বলে প্লেয়ারদের মনে উঠে নিয়ে যেতে চাইছিল মাঠ থেকে। তো ইতিহাসে আপনি কখনো দেখছেন কোনো প্লেয়ার এরকম করার সাহস পেয়েছে? হয় নাই, কিন্তু সাকিব আল হাসান করছে। তো আমরা এখন কি করি, সেই সাকিব আল হাসানের তুলনা দিই আসিফ মাহমুদের সঙ্গে। ভাই, আসিফ মাহমুদের ট্যালেন্ট আর সাকিবের ট্যালেন্ট, এটা মানে কম্পেয়ার করাই তো অন্যায়। তো যাই হোক, কিছু আছে লো মাইন্ডের লোক আছে, তারা এগুলো করে। তো এ নিয়ে আমার কোনো প্রবলেম নেই, সবারই স্বাধীনতা আছে, যার যেমন চায় করতেই পারেন, কিন্তু একটু বিচার করবেন যে সাকিব কি আর আসিফ মাহমুদ কি। তো টপিকে আসি, এই যে 100 বছর পর এরকম ট্যালেন্ট আসবে আর আমরা গণঅভ্যুত্থান করে এরকম ট্যালেন্টগুলারে যদি রাজাকার আবিজাবি বইলা যদি আমরা ধ্বংস করে দিই, এগুলো কি হয় ভাই? গণঅভ্যুত্থান হয়েছে ভালো কথা, কিন্তু আমরা কি চেয়েছিলাম যে এইরকম ট্যালেন্টগুলো নষ্ট হোক? তো এরকম ট্যালেন্ট যদি আপনারা নষ্ট করেন, এক সময় তো দেখবেন আপনাদের বিরুদ্ধে, আর সেদিন বেশি দূর নাই, আপনাদের বিরুদ্ধেই দেশের জনগণ দাঁড়িয়ে যাবে।